বাংলাদেশে তো সাকিবের থেকে সুপারস্টার কেউ নেই, তাই না? অবশ্যই, মানে আমার কাছে মনে হচ্ছে সিনেমা হলে এই ধরনেরই হতে হবে। আমি 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 আসলে আমি আমি স্পিচলেস, আমি এতটাই স্পিচলেস, আমি বুঝতে পারছি না যে আমি কি দেখলাম। পুরা তামিল তেলেগু, মানে গান তো সিনেমার স্বার্থে এসেছে, কিন্তু লাস্টে যে তুফানের যে মেইন সংটা ওটা হচ্ছে পুরা, হ্যাঁ। আর বিজিএম কি বলবো, এত দারুণ করেছে এটা। আমি 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 আসলে আমি আমি স্পিচলেস, আমি এতটাই স্পিচলেস, আমি বুঝতে পারছি না যে আমি কি দেখলাম। পুরা তামিল তেলেগু, পুরাই তামিল তেলেগু, কিন্তু অবশ্যই, মানে আমার কাছে মনে হচ্ছে সিনেমা হলে এই ধরনেরই হতে হবে। হ্যাঁ, মানে কিছু সবাই হাসাহাসি, অনেকেই হয়তো বা হাসাহাসি করবে যে হ্যাঁ অ্যানিমেলের কিছু জিনিস কপি করেছে, বাট ভাই কপি করলেও এটার মধ্যে মানে ডিফারেন্ট স্টোরি। যারা অ্যানিমেল দেখেছে আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি, আমি সিনেমা হলে বসেই আমি জিজ্ঞেস করেছি যে অ্যানিমেলের গল্পের সাথে মিল আছে কিংবা কেজিএফ, ওরা বলেছে যে না, গল্পের সাথে কোনো মিল নেই, ওর লুকটা ওরা নিয়েছে কিন্তু গল্পটা পুরোটাই রায়হান রাফির নিজস্ব। এইটা আমি আসলে হলিউডের সাথে আমরা তুলনা কেন করব, ঠিক আছে? কারণ হলিউডের ওদের ডিফারেন্ট লেভেলের সব কিছু, আমরা তুলনা করব তেলেগুর সাথে কি যেতে পারছে কিনা, ওটা ইম্পর্টেন্ট। আসলে সাকিবের সাথে সবাইকেই মানায়। আমি আমার কাছে এটা খুবই ন্যাক্কারজনক মনে হয়, বিকজ সাকিব হয়তোবা ইমোশনালি ওদের সাথে একটুখানি অ্যাটাচ ছিল বলেই ঘটনাগুলো ঘটেছে, তার মানে তো এই না যে সবার সাথে সে ইমোশনালি এভাবে অ্যাটাচমেন্টে যাবে, তাই না? এটা একটা ফানি ব্যাপার হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে সাকিব এই সিনেমার পর আমার মনে হয় সাকিবকে নিয়ে সবার একটু ডিফারেন্টভাবে চিন্তা ভাবনা করা উচিত। আপনারা সিনেমাটা নিয়ে যদি জিজ্ঞেস করেন, আমি একটু ঘোরের মধ্যে আছি, সত্যি। আমি বের হয়েই বলেছি যে আমি আমি একটা ঘোরের মধ্যে আছি। মানে এটা কিন্তু যারাই ভিডিও করছেন তারা ভাবতে পারে যে এটা কি পেইড কোনো প্রমোশন কিনা। না ভাই, আমি নিজে দেখে আমি একদম সাধারণ দর্শক, আমি জাস্ট মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আমি জাস্ট মুগ্ধ। আমি পার্সোনাল, আচ্ছা, আমি ছিলাম আগে, আমিও মিডিয়া লাইনেরই একজন, মানে লাইনে ছিলাম, এখন বর্তমানে নেই, কিন্তু নর্মাল। এখন আপাতত কিছুই করছি না, হাউস ওয়াইফ। আমি ছিলাম নিউজে, ঠিক আছে? আমি আমি চ্যানেল 24-এ কাজ করতাম। সো আমি নিউজের কথা বলতে পারি, আমি ওই অ্যাক্টিংয়ে ছিলাম না, সো আমি ওইটার কথা বলতে পারবো না ভাইয়া। ইচ্ছা তো মানে ওইভাবে ইচ্ছা নেই আসলে, মানে মিডিয়াতে আমি যদি কাজ করি তাহলে আমার যেই ফিল্ডে ছিল আমি ওই দিকেই কাজ করবো।